বলো প্রভু। আজকের রাতটা যে আমাদেরকে জেগে থাকতে হবে। হ্যাঁ প্রভু। তাই তো তোমাকে একটি কথা বলতে চাই গো বেহুলা। এমন কি কথা প্রভু? ও পয়সা খেলা কাকুমুনি। লক্ষিন্দর, তুমি বৌমাকে নিয়ে জেগে আছো লক্ষিন্দর? হ্যাঁ গো কাকুমুনি, আমি যে তোমার বৌমাকে নিয়ে জেগে রয়েছি। ওই তো লক্ষিন্দর বৌমাকে নিয়ে জেগে আছে। এক এক করে 3 প্রহর কেটে গেল, 1 প্রহর বাকি। এই প্রহর কেটে গেলে লক্ষিন্দর বাঁচে। না না, আমার 2 চোখে ঘুম আসছে কেন? আমি ক্ষণকাল বিশ্রাম করি। ওরে বানি আর ঝিয়া আরি, আর খেলো রে পাশন মারু আয় বসি পাশন খেলা রে। কি বলছো প্রভু? তুমি আমি 2 জনাতে খেলিব পাশন। আমি বলি ও বেহুলারে কি বলিব আর, তুমি আমি 2 জনাতে খেলিব পাশন। আমরা যে পাশা খেলো প্রভু, তোমাকে যে আমি একটি কথা বলতে চাই প্রভু। এমন কি কথা বলতে চাও? ওই আমি বলি হে প্রভু, কি বলি আর হায় স্ত্রী পুরুষের দেও জনকে খেলে পাশার হায়। আমি বলি হে প্রভু, কি বলি স্ত্রী পুরুষের জনকে খেলে পাশা। প্রভু কি বলবো আর, স্ত্রী পুরুষ দুজনে কে খেলে পাশার প্রভু। বেহুলা। হ্যাঁ প্রভু। তবে যে আমিও একটি কথা বলতে চাই। ওরে আমি বলি ও বেহুলারে সত্য কথা বল। তাই প্রভু। ওরে আমি বলি ও বেহুলারে সত্য কথা বল। আর সর্বজনায় খেলে পাশন দিব মারু অর্তন। আমি বলি ও বেহুলারে সত্য কথা বল। সর্বজনায় খেলে পাশন দিব মারু অর্তন। আমি বলি ও
ও বেহুলারে সত্য কথা বল, আর সর্বজনে পাশা খেলে এই বিবাহ মারুয়ার তোর। তাই প্রভু। হ্যাঁ বেহুলা। ওই খেলিব খেলিব প্রভু পাশারেরও খেলা হয়। খেলিব খেলিব প্রভু পাশারেরও খেলা হয়। পাশারেরও খেলা হারিয়ে গেলে কি দিবি বলা হয়। খেলিব খেলিব প্রভু পাশারেরও খেলা, পাশারেরও খেলা হারিয়ে গেলে কি দিবি বলা। প্রভু পাশারেরও খেলা, পাশার খেলে যদি আমি হারিয়ে যাই তুমি কি দিবে অবলা প্রভু? তুমি তবে তাই নিয়ে ভাবছো? হ্যাঁ প্রভু। তবে বেশ বেহুলা, আমি বলছি মন দিয়ে শোনো। এবার আমি হারিলে তোমায় দেব অষ্ট অলংকার। তাই প্রভু। বেহুলা, এবার আমি হারিলে দেব তোমায় অষ্ট অলংকার। আর তুমি হারিলে দেবে আমায় সুরত সিঙ্গার। আমি হারিলে দেব তোমায় অষ্ট অলংকার। আর তুমি হারিলে দেবে আমায় সুরত সিঙ্গার। আমি হেরে গেলে তোমাকে যে আমি অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে দিব, আর যদি তুমি হেরে যাও আমাকে যে সুরত সিঙ্গার দিতে হবে। তাই হয় প্রভু। চলো প্রভু চলো, আমরা যখন পাশের খেলা খেলবো প্রভু তুমি আমাকে শিখিয়ে দিবে প্রভু। বেশ বেহুলা চলো। আরে ওই না কদম তলায় আরে বসিলেন রায়, এবার পোষার খেলিতে বসে শ্রীনন্দের কানায়। আরে হায় পোষার খেলিতে বসে ওই বেহুলা সুন্দরী। পোষার বিছাইয়া দিল ওই পুয়ানো সোচারিয়া। কেউ না হারে কেউ না জিতে যাই সরাসরি। দেখো পোষারে বসিয়া গেল দেবী শহরে। আরে পোষার দেখিয়া বড়াই আনন্দিত হইল। আরে বালির হাতে পড়ি গোপনে ধরিল।
সুন্দরী বালা দিবালি বচ্চন ওগো বেহুলা, এ পাশা খেলায় তুমি যে হেরে গেছো, তাই তো বলি কি বেহুলা, এসো আমাকে একটিবার প্রেম ও আলিঙ্গন দাও। তাই তো প্রভু, আমি পাশাগুলো হেরে গেছি প্রভু। তোমাকে আমি একটি কথা বলতে চাই প্রভু। এমন কি কথা বলবে? পিরি জানি না যে ওই কেন দিলে অসময়ে পীড়িত করিলে হইবে জ্বালাতন। পিরি জানি না যে অবশেষে প্রভু খাইবে ফল। তবে বেশ গো বেহুলা, আমিও যে তোমাকে একটি কথা বলতে চাই। এমন কি কথা প্রভু? এবার নারী তে বিক্ষতে বেহুলা প্রভু তো সমান। প্রভু আর নারী তে বিক্ষতে বেহুলা প্রভু তো সমান। হাসি মুখে তুমি একবার জানাবেন আর নারীতে বিকতে বেহুলা প্রভু তো সমান। আর হাসি মুখে একবার বেহুলা শোনা শুনছিলাম। প্রভু নারীতে বৃক্ষতে প্রভু তো সমান। আজ হাসি মুখে আমায় একটিবার দাও না সুরত সিংহের। প্রভু তোমাকে যে আমি আরেকটি কথা বলতে চাই প্রভু। এমন কি কথা বলতে চাও? ওই কাঁচা কাঁচা ডালিম খেল মুখে লাগে কোসা। কাঁচা কাঁচা ডালিম খেল মুখে লাগে কোসা। পাকায়ো না ডালিম খেলে মুখে লাগে মিঠা। কাঁচা কাঁচা ডালিম খেলে মুখে লাগে কোসা। পাকায়ো না ডালিম খেলে মুখে লাগে মিঠা। কাঁচা ডালিম খেলে প্রভু মুখে লাগে কষা, আর পাকায় ওনা ডালিম খেলে প্রভু ওই মুখে লাগে মেঠা। প্রভু কি বলছো বেহুলা? হ্যাঁ প্রভু। আজ তুমি সামান্য ফলের বেশ বেহুলা, আমিও তোমাকে যে একটি কথা বলতে চাই। এমন কি কথা প্রভু? এবার কুল নারিকেল বেহুলা সুপারি আর পান। প্রভু আরে কুল নারিকেল বেহুলা
সুপারি আর পান আর কাঁচাতে সুয়াদ সমান সেসব পাকা না হয় ভাল আর কল নারিকেল বেহুলা সুপারি আর পান কাঁচাতে সুয়াদ সমান পাকা না হয় ভাল কি বলছো প্রভু? বেহুলা যে কোল নারিকেল সুপারি আর পান কাঁচাতে সোয়াদ সমান সেসব যে আর পাকা না হয় ভাল প্রভু তোমাকে যে আমি আরেকটি কথা বলতে চাই এমন প্রভু। কি কথা বলতে চাও ওই গরম গরম দুধ খেলে জিবায় যাবে ছাল গরম গরম দুধ খেলে জিবায় যাবে ছাল হায় জোড়ায়া না দুধ খেলে লোকে বলিবে ভাল হায় গরম গরম দুধ খেলে জিবায় যাবে ছাল জোড়ায়া না দুধ খেলে লোকে বলিবে ভাল গরম গরম দুধ খেলে প্রভু জিবাই যাবে ছাল আর জুড়াই না দুধ খেলে প্রভু এই লোকে না বলবি ভাল প্রভু বেশ বহুলা আমিও যে একটি কথা বলতে চাই আজ দুধে ঋতুলনা বেহুলা দিচ্ছ কি কারণ প্রভু আর দুধে ঋতুলনা বেহুলা দিচ্ছ কি কারণ আর হাসি মুখে দাহ একবার প্রেময়ালি গণ দুধের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ হাসি মুখে দাহ একবার প্রেময়ালি গণ আজকে তুমি দুধের তুলনা দিচ্ছ কি কারণ তাই তো বলি বেহুলা একবার তুমি হাসি মুখে দাও না আমায় প্রেম আলিগুন এসো বেহুলা এসো প্রভু এতবার বুঝিয়ে বলছি প্রভু তুমি আমার কথা বুঝতে পারছো না প্রভু জানো প্রভু জানো আমার বাবা যখন আমাকে বিয়ে দেয় কি বলেছিল এমন কি বলেছে মা বিপুলা যে ঘরে তোকে বিয়ে দিচ্ছি সেই ঘরে পরিবার বড় শিক্ষিত তার ছেলে যে বড় পণ্ডিত পণ্ডিত বটে আজ আমি কি দেখছি প্রভু ও মানুষ চাষা চাষা বেহুলা এ কি বলছো বেহুলা তুমি আজকে সামান্য নারী হয়ে পুরুষের কথা তুমি লঙ্ঘন করছো আজকে তুমি একটু সামান্য নতুন আমার বউ হয়ে তুমি আজকে আমাকে চাষা বলে গালাগালি দিচ্ছ তাই তো বেহুলা তোমাকে আমি অভিশাপ দেব সামান্য নারী হয়ে আজকে স্বামীর কথা করিলে লঙ্ঘন তাই তো তোমাকে স্বামী ছাড়া থাকতে হবে সারাটি জীবন প্রভু তুমি এই অভিশাপ ফিরে নাও প্রভু প্রভু ওরে কলঙ্কিনী কুলরা তুই আমার বাসুর ঘর থেকে বের হয়ে যা বের হয়ে যা ওই বাপ মাহে দিছে কোটি তো দেখিয়া রে বাপ মাহে দিছে কোটি তো দেখিয়া রে কি বলছো বেহুলা আজ কেন দেখি প্রভু অতি বড় চাষা চুপ করো বেহুলা বাপ মাহে দিছে কোটি তো দেখিয়া আজ কেন দেখি প্রভু অতি বড় চাষা
তোমাকে বলেছি আমার এই বাসুর ঘর থেকে তুমি বের হয়ে যাও, যাও। না! আরে বলো না, প্রাণনাথ হস্তে ধরিত আজিকার রাত্রি প্রভু ক্ষমা করো প্রাণনাথ। তুমি এখনো আমার এই বাসুর ঘর থেকে তো বের হওনি, বেরিয়ে যাও। রাত্রি প্রভু যাত্রা ভাই কালকে রাতে দেব তোমায় সুরত শিকার আজি কারো রাত্রি প্রভু যাত্রা ভালোই কালকে রাতে দেব তোমায় সুরত শিকার। আজকাল রাত্রি প্রভু যাত্রা ভালোই কালকে রাতে দেব তোমার সুরত শিকার। প্রভু কি বলছো? আমাকে ক্ষমা করে দাও প্রভু। আমি যে ভুলেই গেছিলাম আজকের রাত আমাদের যে কাল রাত, তাই তবে হলো তুমি এ কথা আমাকে পূর্বেই বলতে পারতে, তাহলে তো তোমাকে আমি এইভাবে অপমান করতাম না। প্রভু তুমি আজকে পারবে না তোমার স্বামীকে ক্ষমা করে দিতে? প্রভু ভুল তো আমি করেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, আর আমি কখনোই বলবো না প্রভু। কি বলছো বেহুলা? তুমি বেশ বেহুলা, ওই যে দেখো অনেক রাত হয়ে গেছে, তাই তো আমি তোমাকে একটি কথা বলতে চাই বেহুলা। প্রভু এমন কি কথা প্রভু বলো? আমি বলি ওরে বেহুলা শোনো মোরে বচ্চন, আন্ধন করিয়া আনো আমি যে করিব ভজন। বেশ প্রভু, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো প্রভু, তোমার জন্য তুমি অন্ন নিয়ে এসছি প্রভু। বেশ প্রভু তাহলে আমি যাচ্ছি প্রভু। প্রভু লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকছে মোরে, ভূতরা পিচাসিনী দেব না দানবী আবির্ভূত হও আমার সামনে এসে। কি দেখো লক্ষিন্দর, এসেই পড়েছে আমি তোমার সম্মুখে। কে তুমি? শিবের নন্দিনী আস্তিক জননী হিনাম্বরী দেবী মনসা।
তবে কি মনে করে আমার এই বাসুর ঘরে এসেছো? হি লক্ষিন্দর, শোনো আমারই বচন, একটিবার করে পুজো করি আমি ভজন। বলছো দেবী, আমার পিতা তোমার চরণে কোনোদিনও পুষ্পাঞ্জলি দেয়নি, তাই তো আমি তার সন্তান হয়ে কোনোদিনও আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার এই বাসুর ঘর থেকে বেরিয়ে যাও। হি দেখো লক্ষিন্দর, তোমার পিতা আমার সঙ্গে বারে বারে করে না চাল, তাই তো তোমার হস্তে পুষ্পাঞ্জলি নি করতে চাই প্রচার। কি বলছো? আমি যে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না, তাই তো তোমাকে বলছি তুমি মনুষ্য, তুমি এই মুহূর্তে চলে যাও আমার বাসুর ঘর থেকে। হরি লক্ষিন্দর দেরে পুজো নইলে যাবি জমের ঘর। বলছো দেবী, হে লক্ষিন্দর, হরি লক্ষিন্দর মনে পুজো নইলে যাবি জমের ঘর। বলছো দেবী, মানব হই করিস তুই দেবীর সঙ্গে ভীষণ বাদ। মানব হই করিস তুই দেবীর সঙ্গে ভীষণ বাদ। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ওই লক্ষিন্দর মনে পুজো কর, মঙ্গল হবে যে তোর। হরি লক্ষিন্দর, আজ হয়তো তুমি জানো না এই রঘুবাসর ঘরে তোমার আজ কাল রাত। তোমাকে আমি ভয় করি না দেবী, হি তুমি যে লক্ষিন্দর, আমাকে হাসাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমার হস্তে রয়েছে বিষাক্ত কাল সর্প। আজ পুজো দিন আদ ওই রঘুবাসর ঘরে দংশিব ওরে মনুষ্য, এই লোহম্যান্ড ঘরে কোনো দেখ দিয়ে নাই সোতার সঞ্চার। এই ম্যান্ড ঘরে যদি মারতে পারিস মরে, তবেই তো পুজো হবে তোমার এই চম্পক নগরে। নয়তো আমার পিতার তোমার চরণে থাকবে পূজার পরিবর্তে শত শত প্রদক। তুই কি ভেবেছিস তোকে আমি দংশন করতে পারবো না? হলিউডি কৌশলে তোকে দংশন করতে না পারি আমার ব্যথাই মানুষ না। তবে না না, সত্যি যে লক্ষ্মীদের আমায় অপমান করে চলে গেল, তাই বলে কি আমি কোনোদিন দেবীর আসনে পাবো না? না 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 না, যে করে হোক না কেন আমায় যে সেই সহযোগিতা বার করতেই হবে। কি করি এই মুহূর্তে আমি এই মুহূর্তে নেতাকে স্মরণ করবো। কোথায় নেতা দিদি? পয়দা পয়দা, তুই আজ আমায় কেন স্মরণ করেছিস পয়দা? হগো দিদি, বল পয়দা। আজ লক্ষিন্দর আমার তো পদলি পুষ্পাঞ্জলি না দি আমায় করে চরম অপমান, পয়দা, তাই বলে কি আমি কোনোদিন দেবীর আসনে পাবো না? এ কি বলছো পয়দা? পয়দা, তোমার অষ্টকোটি নাক আছে, তাদেরকে তুমি স্মরণ করো পয়দা। সত্যি বলেছো দিদি, আমার সে কথা মনে ছিল না, তাই এই মুহূর্তে আমি অষ্টকোটি নাককে স্মরণ করবো। কোথায় অষ্টকোটি নাক? ও ডাকিয়া আই রে
ভোর হলো রে নাকি ভোর হলো রে নাকি আই রে আজ নিশি ভোর হলো রে প্রণাম হই মা তব চরণে। হে কি নাগন, আজ তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো? হে মাতা, তবে নাগন, আজ তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, তোমাকে যে কাজ করতে হবে। হে দেখো নাগন, যাও এই মুহূর্তে সাঁওতালি পর্বতে কি তোমরা লক্ষ্মীদেরকে ধ্বংস করো। কি বলছো মা? পারবো না মাগো, পারবো না। তুমি চলে যাও। বলো পয়দা, এ কি হি নাগনটা যে লক্ষ্মীদেরকে ধ্বংস করতে পারবে না? পয়দা ওই যে রয়েছে চতুর্দিকে নাগন, তাদেরকে তুমি স্মরণ করো। বেশ, এবার আমি তাদেরকেও স্মরণ করব। কোথায় নাগন? এসো উপস্থিত সদীপ মনসা ভক্ত সমাজ, এখন আমাদের এই নাগসরণভূমি আসুন। এই নাগসরণের আরতি মাগো সবাই নিয়ে যাবেন। নাগসরণের আরতি সবাই নিয়ে যাবেন। এই নাগসরণের আরতি যদি মস্তকে ধারণ করেন, নাগ হয়ে থেকে মুক্তি পাবেন এবং সর্পের ভয় থাকে না। এই নাগসরণের আরতি মস্তকে ধারণ করলে আপনাদের সর্পের ভয় থাকবে না। আসুন। ও কি রে আলি জয় দিয়া জয় বিশ্ব হরি কি রে ও রে জয় বিশ্ব হরি
নমস্কার প্রিয় রে ও রে ও প্রিয় রে জয় দিয়ে করো নমস্কার ও প্রিয় রে এবারে বলে যাই উত্তরের কথা হিমালয় পর্বত যথারে বলে যাই দক্ষিণের কথা আরে বলে যাই উত্তরের কথা হিমালয় পর্বত যথারে উত্তরের কথা হিমালয় রয়েছে যথারে ও প্রিয় রে ও প্রিয় রে সেটাই আছে সুবাসিনী নাগ প্রিয় রে ও রে ও প্রিয় রে সেটাই আছে সুবাসিনী নাগ ও প্রিয় রে ও আরে নেহ বাবা গুহা পান রাখহ মনসার মানরে প্রিয় রে ও রে আরে নেহ বাবা গুহা পান রাখহ মনসার মানরে ও প্রিয় রে আরে নেহ বাবা গুহা পান রাখহ মনসার মানরে প্রিয় রে ও রে দংশনী কর দিয়া লক্ষ্মীরে প্রিয় রে ও রে ও রে
সুরজনী দথারে ইয়া রে ও রে আরে বলো যাই দক্ষিণের কথা বাংলা সবে গাইলো যাতারে ও প্রিয় রে ও প্রিয় রে কথা বসে কালিয়া নাগিনী প্রিয় রে ও রে এইভাবে যখন অষ্টকোটি নাগগন্ধের মনসা দেবী স্মরণ করলেন, কেউ যেতে পারলো না সেই চম্পকনগরী লৌহবাসর ঘরে। এইবার অন্তর্যামিনী দেবী মনসা দেবী কি করলেন? ধ্যাননাকে পাঠিয়ে দিলেন ওই কালীনাগের কাছে। দিদি বলো ভগিনী। আমার ডাকে নাগগন্ধ সারা দিল না, তবে কি করি বলো না? কি করে আজ লক্ষ্মীদেরকে দংশন করবো? ভগিনী হিবিস, তবে ওই তো রয়েছে, ওই তো রয়েছে সূর্যক নদীর তীরে সেই কালিনী। চলো তাকে গিয়ে আমরা স্মরণ করবো। কোথায় কালিনী?